শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠান। আজ আমরা চলতে চলতে 234তম পর্বে এসে হাজির হয়েছি। আপনারা জানেন, আপনাদের লেখা চিঠি নিয়ে পত্র সাহিত্যের আসর এই পত্রালী অনুষ্ঠিত হয় শনিবার ঠিক 9টার সময়। আজকের বিষয় ভোট রঙ্গ। হ্যাঁ, ভোট তো শিয়রে। আপনাদের ভোট রঙ্গ নিয়ে চিঠি পড়ব আমি চঞ্চল, আমার সাথে সোমা আর কেয়া। চিঠিপত্র সম্পাদনায় সৌমেন্দ্রনাথ জানা। বন্ধুরা, প্রতি বছরের মতন এবছরও আপনারা চতুর্থবর্ষীয় সাহিত্য সম্মেলনের দিকে তাকিয়ে আছেন, আমরা জানি। তাই অনুষ্ঠানটিতে আরও পত্রবন্ধু নিয়ে আসার লক্ষ্যে আপনারা অনুষ্ঠানটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের প্রত্যেকটি শেয়ার কিন্তু লাইভ পত্রালীকে পৌঁছে দেবে দূর থেকে বহু দূরে। চলুন চোখ রাখি আপনাদের পাঠানো চিঠির পাতায়। আজকে আমরা শ্রোতাবন্ধু হিসেবে পেয়েছি তানজিলাল সিদ্দিকীকে, আছেন মিনতি চট্টোপাধ্যায়, মীনাক্ষী দাস, বীরেন্দ্রনাথ মাইতি, সুদেষ্টা চক্রবর্তী এবং নাসিমা বেগম বুলু আস্তে আস্তে যুক্ত হচ্ছেন শ্রোতা বন্ধুরা। চলুন আমরা পড়তে থাকি আপনাদের পাঠানো চিঠি। ভোট রঙ্গ এই বিষয়ের আজকের প্রথম চিঠিটি পাঠিয়েছেন ফিরোজা বেগম, রামপুরহাট বাসস্ট্যান্ড পাড়া, বীরভূম, সূচক 731224 থেকে। দিদি লিখছেন, প্রিয় পত্রালী, এসে পড়েছে ভোট রঙ্গ, যেন একটি পার্বণ। এদিকে চলছে গ্রীষ্মের দহন। সত্যি ভোটের মিছিলের কথা শুনতে ভারী মজা। ভোট দাও, ভোট দাও, জয়ী করো, জয়ী করো। 5 বছর অন্তর এই নিয়ম নীতি আর নড়চড় হয় না। তাই বলি, ভোট 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 আনলো দেশে যত লটঘট। সম্পর্কে ফাটল ধরে এই ভোট নিয়ে। ভোট দেব যাকে ধরবে মনে, ভোট পাবে যে পার্টির নেতার মহৎ গুণ আছে। ভোট আমাদের মৌলিক অধিকার। সংবিধান রচয়িতা B.R. আম্বেদকরের এই সুষ্ঠু নীতি আমাদেরকে মেনে চলতেই হয়।
প্রতিদ্বন্দ্বীদের মধ্যে জেতা প্রার্থী জয় জয়কারের আনন্দে মেতে ওঠে। এই ভোট রঙ্গ নতুন মাত্রা পায়। আজ এখানে কাল ওখানে ভোটের জনসভা, নেতা মন্ত্রীদের ভাষণ, ভোটারদের মন জয় করতে তারা লেগে পড়ে। ভোটের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করা, কেন্দ্রীয় বাহিনীর আশা। সত্যি সত্যি ভোট রঙ্গে যারা সঙ্গ দেয় তাদের প্রচুর টেনশন চলে। আমার স্বামী প্রথমবার পোলিং অফিসার, তারপরে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায়। জনসাধারণ এখন এত রাজনীতি সচেতন, ভোট রঙ্গ যেন এক বিরাট উৎসব। ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া বিরক্তিকর মনে হয় কখনো, তবে ভোট দেওয়া তো মৌলিক অধিকার। একটি ভোটও কত মূল্যবান। লিখছেন ফিরোজা বেগম, রামপুরহাট বাসস্ট্যান্ড পাড়া, বীরভূম, সূচক 731224 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, 24 পরগনা, উত্তর। প্রেয়সী পত্রালী, ভোটকে কেন্দ্র করে কত যে রঙ্গ হয়ে থাকে তার উপমা দিয়ে শেষ করা যাবে না। সুন্দর প্রজাপতি যেমন তার অপরূপ বিভিন্ন রঙের বাহারের ছটা ছড়িয়ে এই ফুলে ওই ফুলে উড়ে বেড়ায়, তেমনি ভোট রঙ্গ তার মাধুর্য নিয়ে অনুভূতির 7 রঙের পাহাড় পেরিয়ে তৈরি করে নেয় আর এক অচিনপুরের রাজপ্রাসাদ। আমি তখন ক্লাস 9-এর ছাত্রী, চিরকালই ফার্স্ট গার্ল। কানন 2বার ফেল করে এখন আমার শ্রেণীর ছাত্রী, খুব সুন্দরী দেখতে, আমাকে খুব ভালোবাসে। আগে লাস্ট বেঞ্চে নাকি বসতো, এখন ফার্স্ট বেঞ্চে আমার পাশে বসে। দেখতাম কারণে অকারণে হেডমাস্টার মশাইয়ের ঘরে যেত। কয়েক মাস পর হেডমাস্টার মশাইয়ের সঙ্গে ওর বিয়েতে শুধু আমাকেই নিমন্ত্রণ করেছিল। বিয়েতে গিয়ে দেখলাম কাননের স্বামী সেখানে তরুণ, তাজা, রসিক আর এক মানুষ। আমি পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলে আমাকে জড়িয়ে ধরে বলেন, তুমি তো আমার শালী। বলেন, একটা কথা এখন থেকেই বলি, সামনেই ভোট, তোমার তো গ্রামে বেশ নাম, আমার হয়ে একটু ক্যানভাস করো। আমি ব্যাপারটা বুঝে নিয়ে বললাম, আচ্ছা। ভোটের দিন একটি ছেলে হঠাৎ এসে আমাকে বলে গেল, এখানে ভোটের নামে অনেক রঙ্গ হয়, দেখেও দেখবে না। আমি আনাড়ি, হতচকিত হয়ে থতমত খেয়ে যাই। পরেই একজন প্রায় 30 বছরের পরিচালিকার কাজ করে এসে আমাকে জিজ্ঞাসা করে, আমি সব থেকে উচ্চ মানুষকে ভোট দিতে চাই, তাহলে লিস্টের প্রথমেই যার ছবি ও চিহ্ন আছে তাকেই আঙ্গুলির টিপ্পা দিব তো? এইরকম ভোটের রঙ্গ দেখে আমি আরো অবাক হয়ে গেলাম। আরো আছে প্রেয়সী, তোমাকে পরে কানে কানে বলবো। কবি প্রণাম জানিয়ে সকল বন্ধুদের জানালাম আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। পাঠিয়েছিলেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, 24 পরগনা, উত্তর থেকে। চিঠি লিখেছেন অমিতাভ খাঁ, গ্রাম ও পোস্ট গেরিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া, সূচক 722154। প্রিয় পত্রালী, রঙ্গরসিকতায় ভরা আমাদের এই ক্ষুদ্র জীবনের এখনকার নূতন পর্ব ভোট রঙ্গ। রঙ্গরসিক মানুষ ভোট রঙ্গে যোগ দিতে না দিতেই জমে উঠেছে ভোটের বাজার। মিথ্যা আর সত্যির দড়ি টানাটানির মাঝে পড়ে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। তবে ভোট রঙ্গে মিথ্যাচারের ফুলঝুরি মানুষের কাছে বেশ উপভোগ্য। দূর থেকে এদের রঙ্গ দেখলে মনে হবে যেন সার্কাস দেখছি, আর সন্দেহ হবে এরা কিভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করে, স্বাধীন, উন্নয়নমূলক, স্বচ্ছ, সুন্দর সমাজ উপহার দেবে মানুষকে। যেখানে ভোট রঙ্গ হওয়া উচিত সত্যের উপর প্রতিষ্ঠিত ধর্মযুদ্ধের মতো, সেখানে রঙ্গমঞ্চের কলাকুশলীদের আচরণ ঠিক জোকারদের মতো। উদ্দেশ্য যে কোনো মূল্যে সাধারণ মানুষের মন জয় করে নিজেকে রাজা বানানো। জোকাররা যেমন জানে মানুষকে আনন্দ দিতে না পারলে চাকরি থাকবে না, উপার্জনের পথ বন্ধ হয়ে যাবে, সেরকম ভোট রঙ্গমঞ্চের কলাকুশলীরা জানে ভোটে জিততে না পারলে অর্থ, মান, যশ নিয়ে সুখে জীবন কাটবে না।
তাই ভোট রঙ্গ শুরুর আগে দেখো গোমড়ামুখ স্বার্থপর অসৎ যুদ্ধের কাণ্ডারীদের কি পরিবর্তন। তারা এখন হাসি মুখে পরোপকারী সেজে মানুষের ঘরে হত্যে দিচ্ছে। এখন ওদের আচরণে মনে হবে যেন শুধুমাত্র মানুষের সেবা করার জন্যই ওদের ভোট রঙ্গে অংশগ্রহণ, আর এজন্যই ওদের স্বর্গ থেকে মর্তে আগমন। তবে ভোট রঙ্গমঞ্চের এইসব যোদ্ধারা কাগজের তরবারি নিয়ে যুদ্ধ জয়ের পর এই মাটিতেই থাকবে নাকি ভুলে যাবে প্রতিশ্রুতির কথা, সেটাই দেখার। কারণ ওদের ভোট রঙ্গে অংশগ্রহণের উদ্দেশ্য তো শুধু নিজেকে সুখী করা। শুভেচ্ছান্তে অমিতাভ খাঁ, গ্রাম ও পোস্ট গেরিয়া, থানা জয়পুর, বাঁকুড়া। এবারে পড়ব প্রবীর কুমার মুখার্জির চিঠি। 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া, সূচক 711101 থেকে পাঠিয়েছেন। প্রিয় পত্রালী, ভোট দিয়ে যা, আয় ভোটাররা। আকাশে বাতাসে আজ ধ্বনিত হয়ে উঠেছে এই আহ্বান। দেশে আবার সাধারণ নির্বাচন। 2 মাস, এপ্রিল আর মে জুড়ে চলবে এই প্রক্রিয়া। 7 দফায়, একটা আঙুলের ছাপ, ব্যাস। কে যাবে দিল্লি আর কে ফিরবে বাড়ি, সব ফয়সালা হয়ে যাবে। চাঁদি ফাটা দুঃসহ গরম চলেছে গত 2 সপ্তাহ ধরে। 42 থেকে 43 ডিগ্রি তাপমাত্রা। রাজস্থান নয়, মধ্যপ্রদেশ নয়, এই খোদ বাংলার কাছেই সবাই গোহারা হেরে বসে আছে। তবুও নির্বাচন করতেই হবে। দিল্লির মসনদ বলে কথা। সারা দেশের মঙ্গল সাধনের জন্য উঁচিয়ে আছেন ওরা। রাজনীতির মানুষজন, তাদের ধ্যান জ্ঞান চিন্তা সাধারণ মানুষের সামগ্রিক উন্নতি। একই 4টিখানি কথা। ভোট কর্মীদের কথা এবার ধরা যাক। কোন রকম ওজর আপত্তি চলবে না। নির্বাচন কমিশন দ্বারা নির্ধারিত শিক্ষণ শিবিরে হাজির থাকতেই হবে। ভোটকর্মীরা শঙ্কিত হয়ে পড়েন। নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসতে থাকে, হৃদযন্ত্রে তত ঝমঝম করে দামামা বাজতে শুরু করে। দুর্গম পাহাড়ি এলাকায় পায়ে হেঁটে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছে যেতে হবে অকুস্থলে। তারপর রাত্রিবাস, খাওয়া দাওয়া, প্রাতকৃতির ব্যবস্থা দেখে শুনে নেওয়া। এবার নিদ্রাবিহীন রাতটা কাটিয়ে সকাল 7টায় ভোট রঙ্গে লেগে পড়া। ইভিএম মেশিন কোনো জায়গায় ভালো তো কোনো জায়গায় গন্ডগোল। ভোটারদের হইচই, চিৎকার, হাতে পরিচয়পত্র নিয়ে হাজির ভোটাররা। বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ পর্ব। এক হাড় হিম করা তিরতিরে ভয় কাজ করে। প্রাণটা হাতে নিয়ে বাড়ি ফেরা যাবে তো? কাজ মিটতে মিটতে রাত গড়িয়ে যায়। তারপর মালপত্র গুছিয়ে ঘাড়ে করে সেক্টর অফিস মুখ যাত্রা। সবকিছু জমা করে নিষ্কৃতি। এবার ঢুলতে ঢুলতে ফেরার পালা। পূব আকাশটা লাল হয়ে উঠল। একটা নতুন দিন। দিল্লির মসনদেও কি এবার নতুন মুখ, কে জানে। লিখছেন প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া, সূচক 711101 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন বাসুদেব মণ্ডল, সুরেশনগর, লাইব্রেরি বাড়ি, ডাক তারাপুর, সূচক 741402 থেকে। প্রিয় পথচালী, জগতে কত রঙ্গ ঘটে চলেছে, তার মধ্যে ভোট রঙ্গ সেরা বটে। প্রচণ্ড গরমে লিখি কেমনে। নেতা নেত্রী পার্টি কর্মী রঙিন ঝান্ডা রং তুলি হাতে গরমকে বুড়ো আঙুল দেখিয়ে ভোট প্রচারে ব্যস্ত। আহার বিহারের নেই ঠিকানা, চলছে প্রচার। দরজায় গিয়ে ইভিএম এ বোতাম টেপা দেখিয়ে হাত জোর করে ভোট প্রার্থনা। আমাকে জেতালে এই এলাকার উন্নতি হবে, অন্য পার্টি এলে রসাতলে যাবে। বুঝে সুঝে ভোটটি দেবেন, সব কিছু পাবেন। নতুন রঙ্গ দেখি এবারে নেতারা আহার করেন গরিব চাষির ঘরে। কাণ্ড দেখে জনগণ হাসে, মনে মনে বলে কোকিল বসন্তকালে আসে। রেডিও টিভিতে কত ভাষণ দেয়, উন্নতির বন্যা বয়ে যায়। হুড খোলা গাড়িতে নেতা বেড়াই ঘুরে।
জনগণ সাথে থাকলে উন্নতি হবে নির্বিচারে। ভারী মজার ব্যাপার, আজও বোঝা গেল না। সবাই যদি দেশের উন্নতি চায় তবে গালাগালি, ঝগড়া, অশান্তি কেনই বা হয়? এইটি শ্রেষ্ঠ বড় উৎসব। আমরাও প্রশাসন সকলেই চাই শান্তিপূর্ণ ভোট হোক। সমস্ত নগর গ্রাম সাজো সাজো রব, ভোট দিতে তৈরি হও সব। ভোটে জিতে নেতা মন্ত্রী হবে, অতএব ভোটটি বড়ই মূল্যবান। আমি ভোট দিতে চাই, ভোটটি দিতে দিও ভাই। বঙ্গে ভোট রঙ্গ সবাই দেখব তাই। পাঠিয়েছিলেন বাসুদেব মণ্ডল, সুরেশনগর, লাইব্রেরি বাড়ি, ডাক তারাপুর, সূচক 741402 থেকে। মুরলী চৌধুরী, পোস্ট গোন্দলপাড়া, থানা চন্দননগর, জেলা হুগলি, সূচক 712137। এই নির্বাচনের মরশুমে ছোট্ট শহরের সবকিছুই যখন নির্বাচনী রঙে রাঙানো, প্রতিটি বাড়ির দেওয়ালে পোস্টার এবং ব্যানার ঝুলানো, প্রার্থীদের হাসি এবং প্রতিশ্রুতি আঁকা ছিল সবখানে। সেখানকার ভোট রঙের কথা আসুন শুনি। রাধা বাচ্চাদের স্কুলে পাঠিয়ে বাড়িতে ফিরছেন যখন দরজার ঘন্টা বাজলো। তিনি একটু চমকে গেলেন, কারণ এই সময় কে আসতে পারেন, কে হতে পারে ভাবতে ভাবতেই তিনি গেট খুললেন। সামনে দুজন দাঁড়িয়ে, সাদা কুর্তায়, হাতে কিছু প্যামফ্লেট ছিল। নমস্তে দিদি বলেই শুরু করেন। আমাদের দলকে আপনার সমর্থন প্রয়োজন, আমরা কি ভেতরে আসতে পারি? রাধা হাসেন এবং বলেন, আসুন আসুন, স্বাগতম। তারা তাদের দলের প্রতিশ্রুতি এবং পরিকল্পনা নিয়ে কথা বলতে শুরু করলো। রাধা মন দিয়ে শুনলেন এবং কিছু প্রশ্নও করলেন। তারা খুব উৎসাহিত ছিলেন এবং দেখে মনে হচ্ছিল যে তারা সত্যিই কিছু পরিবর্তন আনতে চান। আপনাদের প্রতিশ্রুতিগুলি ভালোই লাগছে, রাধা বলেন, কিন্তু আপনারা সত্যি এগুলি পূরণ করবেন? আগেও অনেক প্রতিশ্রুতি শুনেছি। তাদের একজন আত্মবিশ্বাসের সাথে বলেন, অবশ্যই দিদি, আমাদের দল সবসময় তাদের প্রতিশ্রুতিতে বিশ্বাসী। আপনি দেখবেন আমরা সব কিছু পরিবর্তন করে দেব। রাধা ভাবলেন, তারা সত্যি কি পরিবর্তন আনতে পারবে, না তারা অন্যান্য নেতাদের মতোই হবে? তারা যাওয়ার আগে বলেন, আমরা আপনার প্রত্যাশাগুলিকে পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। নির্বাচনে আমাদের সমর্থন প্রয়োজন। রাধা তাদের বিদায় করে এবং ছোট্ট আঙিনায় বসলেন। এই নির্বাচনী মরশুমের প্রত্যেকেরই প্রতিশ্রুতিগুলি ছিল, কিন্তু সত্যি কথাটি হলো যে আসল পরিবর্তন মানুষের মন এবং তাদের কাজের মধ্যে হতে হবে। তিনি বাড়ির ভিতরে গেলেন, ঠিক করলেন যে চিন্তা ভাবনা করে ভোট দেবেন, যাতে সত্যি কিছু ভালো হতে পারে। পরিবর্তন শুধুমাত্র প্রতিশ্রুতির দ্বারা নয়, মানুষের কাজের দ্বারা আসে। আপনারা কি বলেন? নমস্কার জানিয়ে শেষ করেছেন মুরলী চৌধুরী, পোস্ট গোন্দলপাড়া, থানা চন্দননগর, জেলা হুগলি, সূচক 712137। এবারে চিঠি পাঠিয়েছেন ঝর্ণা দত্ত, বোড়ারই, বীরভূম, সূচক 731219 থেকে। রঙ্গপিয়াসী পত্রালি, আবার এলো ভোট। নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য দলগুলো সত্যি মিথ্যে বলে নিজেদের প্রচার করছে। কেউ প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয়, আবার কেউ বা নিজেকে জনগণের চাকর বলেও অভিহিত করে। আমাদের ভারতবর্ষের সংসদীয় রাজনীতির ইতিহাসে এই ভোট রঙের গুরুত্ব অপরিসীম। এই নির্বাচিত করে আমাদের ভবিষ্যৎ নেতা বা নেত্রীকে। আমাদের আশা, যাদের হাত ধরেই জগৎ সভার উচ্চ থেকে উচ্চতর শিখরে জল করবে ভারত মাতার নাম। কিন্তু আদেও কি ভোট হয়? যা হয় তা তো ভোটের নামে রঙ্গ, ভোট রঙ্গ। ছাপ্পা ভোট বলে একটা কথা আমরা প্রায়শই শুনতে পাই, যেখানে মৃত ব্যক্তিরও বছরের পর বছর ভোট পড়ে যায়। এক ভদ্রলোক খুব দুঃখের সঙ্গে ভোট কর্মীদের জিজ্ঞেস করেছেন,
তার স্ত্রী ভোট দিয়ে গেছেন কিনা। অবাক ভোটকর্মীদের প্রশ্নে তিনি জানান, এখানে এসে জানতে পারলেন 7 বছর আগে যে স্ত্রীকে চিতায় পুড়িয়ে এসেছেন, এখনো সেই স্ত্রী তাকে দেখা না দিলেও নিজের ভোটটা ঠিক দিয়ে যান। এমন ভোট রঙ্গ আর কোনো দেশে দেখতে পাবে পত্রালী? ভোট এলেই দোষের চাপানুতোর চলে বিরোধী দলগুলোর মধ্যে। সারা বছর যাদের দেখা পাওয়া যায় না, এই ভোটের সময় তাদের দেখতে পাবে। কাঠফাটা রোদ, তীব্র শীত, ঝমঝমে বৃষ্টি, কোনো বাধাই তখন বাধা নয়। মনে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে চলে সবাই। এ যেন আমি সেই দিন হব শান্ত, যেদিন পাবো আমার কাঙ্ক্ষিত কুর্সিখানি। আজ দাদা ঠাকুরের কথা বড্ড মনে পড়ে, যিনি ভোট ছড়া বেঁধে মন জয় করেছিলেন আপামর ভারতবাসীর। প্রতিশ্রুতি তিনিও দিয়েছিলেন, উদাত্ত কণ্ঠে গিয়ে উঠেছিলেন, ভোট দিয়ে যা আয় ভোটাররা, মাছ কাটলে মুড়ো দেব, গাই বিওলে দুধ দেব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা রাখতেন তাদের দেওয়া প্রতিশ্রুতি। কিন্তু এখন শুধুই দল বদল আর মিথ্যা ভাওতা। লিখছেন ঝর্ণা দত্ত, মুরারই, বীরভূম, সূচক 731219 থেকে। ডেকেছি কে আগে, কে দিয়েছে সাড়া, কারণ অনুরাগে কে গো দিশাহারা। ডেকেছি কে আগে, কে দিয়েছে সাড়া, কারণ অনুরাগে কে গো দিশাহারা। কে প্রথম জাগানো সুখে এসেছি, তুমি না আমি। কে প্রথম কথা দিয়েছি, দুজনারে দুটি হৃদয় একাকার করে নিয়েছি। শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া। শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া। কে প্রথম হারানো স্রোতে ভেসেছি, তুমি না আমি। পরের চিঠি পাঠিয়েছেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাক মগরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে। একান্ত আপন পত্রালী, ভোট রঙের একটা ছবি তুলে ধরছি। ভোট দিতে তখন ভোটার কার্ড, আধার কার্ড, ইভিএম চালু হয়নি। অমরেশবাবু সেবার প্রিসাইডিং অফিসারের দায়িত্ব নিয়ে টিম সহ গেলেন এক প্রত্যন্ত গ্রামের দরজা জানলাহীন প্রাইমারি স্কুলের ভোট কেন্দ্রে। ভোট দেওয়ার ঘরের এক কোণে চট ঘেরা ছোট্ট এক ঘর, যেখানে টেবিলের ওপর টিমটিমে হ্যারিকেন। সেখানে ব্যালট পেপারে স্ট্যাম্পটা মেরে প্রিসাইডিং অফিসারের সামনে ব্যালট বাক্সে ফেলতে হবে। এক গলা ঘোমটা পরা এক বয়স্কা ভোটারকে পোলিং অফিসার জিজ্ঞেস করলেন, ঠাকুমা, আপনার নাম কি ক্ষেমঙ্করী ঢোল? নাম কি এখন মনে আছে বাবা? লিখে থন কেনে যা হোক। আপনার স্বামীর নাম কি বেচারাম ঢোল? স্বামীর নাম কি মুখে আনতে আছে? নরকে যাবে যে। সকালে ভোটবাবুদের শুনিয়ে সাকরেদদের পার্টির নেতার নির্দেশ, পুকুরে জেলে নামা ভোটবাবুদের মাছের ঝোল,
ভাতের ব্যবস্থা করো। অন্য পার্টির নির্দেশ, গতকাল রাতে খাওয়া হয়নি, আজ ভোটবাবুদের জম্পেশ করে ডিমের ঝোল ভাতের আয়োজন হওয়া চাই। দুপুরে কিছুই এলো না, এলেন এক বৃদ্ধা ভোটার, আঁচলের তলায় একটা ঠোঙা নিয়ে। বললেন, আমার ভোট পুজোটা কোথায় দেব বলো দিকিনি। ভোট পুজো? হ্যাঁ, সবাই বলল এখানে ভোট পুজো হচ্ছে। এই দুটো কলা, চারটে বাতাসা আর একটা টাকা ছাড়া আমার আর ক্ষমতা নেই। আমার পুজোটা তাড়াতাড়ি দিয়ে দাও দিকিনি। এরপর এলেন এক বৃদ্ধ, ব্যালট পেপারে স্ট্যাম্প মেরে ব্যালট বাক্স রাখার টেবিলের তলা দিয়ে গলে ওদিকে গেলে সবাই রে রে করে উঠল। তিনি অফিসারকে বললেন, আপনি তো টেবিলে গলিয়ে দিতে বললেন। রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা রইল। পাঠিয়েছিলেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাক মগরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে। কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে চিঠি লিখেছেন। প্রিয় পত্রাদি, ভারতবর্ষ আমাদের দেশ। ভারতবর্ষ হল স্বাধীন সার্বভৌম প্রজাতান্ত্রিক গণতন্ত্র। 1950 সালের 26শে জানুয়ারি রচিত হল ভারতীয় সংবিধান। তাতে প্রতিটি ভারতীয় নাগরিকের ভোটাধিকার স্বীকার করে নেওয়া হলো। ভারতবর্ষের প্রতিটি নাগরিক তাদের ভোটাধিকার স্বীকৃত হওয়ার পর তাদের সে অধিকার নিশ্চিন্তে প্রয়োগ করে তাদের উপযুক্ত প্রতিনিধিদের নির্বাচিত করেন, যারা তাদের যোগ্যতা বলে দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবেন, দেশবাসীকে সুখে স্বচ্ছন্দে রাখবেন। তাই প্রতি 5 বছর অন্তর লোকসভা ও বিধানসভার ভোট হয়। জনসাধারণ এই ভোটের মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের শাসক শ্রেণীকে নির্বাচিত করে থাকেন। বর্তমানে চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রস্তুতি ও প্রচার পর্ব। দেওয়াল লিখন, রোড শো, নির্বাচনী সভা, পোস্টার, মাইকের সকলকে নির্দিষ্ট প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান ইত্যাদি হয়েই চলেছে। বর্তমানে আবার আকাশবাণীতেও চলছে ভোটের প্রচার। প্রত্যেক প্রার্থী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দোষ জোর গলায় সর্বসমক্ষে প্রচার করে জানিয়ে দিয়ে তাকে একটিও ভোট না দেবার অনুরোধ জানাচ্ছেন। অনুরূপ অপর প্রতিদ্বন্দ্বীও একই কাজ করে চলেছেন। চাঁচা ছোলা ভাষায় একে অপরকে আক্রমণ করছেন। অনেক সময় আক্রমণ গালাগালি অব্দি গড়িয়ে যাচ্ছে। প্রতিদিন এই ছবি দেখতে দেখতে ও শুনতে শুনতে আমরাও ক্লান্ত। তার উপর এই অস্বাভাবিক তাপমাত্রা। এখনো পর্যন্ত বৃষ্টির দেখা নেই। ইতিমধ্যেই কয়েক জায়গায় ভোট অনুষ্ঠিত হয়ে গেছে। তার মধ্যেই চলছে র্যাগিং, বুথ দখল, ছাপ্পা ভোটদান ইত্যাদি। বর্তমানে আমরা ও ভোট রঙ্গ দেখতে দেখতে হয়ে পড়েছি ক্লান্ত, অবসন্ন। সকলের শুভ হোক। লিখেছিলেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। কৌতুকী পত্রালি, ভোট দিয়ে যা, আয় ভোটার আয়, যদুর কপালে আমার ভোট দিয়ে যা। বহুদিন আগের দাদা ঠাকুর সিনেমার গান। সাদা কালো সেলুলয়েডের ছবিতে হুড খোলা গাড়িতে নায়ক নায়িকাদের দেখা যেত। অধুনা বঙ্গভূমিতে ভোট রঙের উত্থান পতনের দড়ি টানাটানির লড়াইয়ে হুড খোলা গাড়িতে বাস্তবে ঘুরে বেড়াচ্ছেন কত নেতা অভিনেতার দল। ভোট পুজোর ছুটি, দেবী ব্যালট বক্স, থুরি ইভিএম। প্রচন্ড এই দাবদাহ উপেক্ষা করে মানবজাতির উন্নতি প্রকল্পে দেবদেবীর অর্চনায় করজোড়ে দরজায় দরজায় ঘুরে নির্বাচন দেবালয়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে যান নেতারা। বস্তির বাচ্চাদের কোলে নিয়ে আদরে নেই কোনো সংকোচ। রঙ্গ তামাশায় থই পায় না সাধারণ মানুষ। আম জনতার সিঁড়ি বেয়ে সোজা ঢোকেন বাতানুকূল ঘরে। পরবর্তীকালে প্রয়োজনে শত চেষ্টায় ওদের সাক্ষাৎ পাবেন না। পুজো দিয়েও কোনো ফল হবে না জেনেও। নির্বোধ নির্যাতিত মানুষেরা স্ত্রোক বাক্যে বিশ্বাস করে, আবারও ঠকে।
গণতন্ত্রের বুনিয়াদের পরম্পরা। চারিদিকে সাজো সাজো রব, রং বেরঙে নামাঙ্কিত চিহ্নে, টিকা টিপ্পণীতে ভরে ওঠে শহর শহরতলির দেওয়ালগুলি। কিছু না বুঝেই শুধুমাত্র ক্ষুধা নিবারণে মিছিলে সামিল হয় বুভুক্ষুরা। অশীতিপর অসুস্থ দাদুর জন্য নাতনি ক্লাবে গিয়েছিল। না, কোনো দল করেন না বলে কোনো সাহায্য পায়নি সেই দাদু। পরদিন লাল পতাকায় সুসজ্জিত দাদু পাড়ি দিলেন দূর দেশে। বোমা গুলির মর্মভেদী আওয়াজে মহাসমরয়ে সুসম্পন্ন হয় ভোট পুজো। সাথীহারা জীবনে একমাত্র সঙ্গে ছিল টিয়াটা। খাঁচার ভিতর অচিন পাখি শব্দভেদী বাণে বাকরুদ্ধ হলো চিরতরে। গণতন্ত্রের চলমান সামাজিকতার খাঁচায় বন্দি আমরা প্রত্যেকেই। সমঝোতার যুপকাষ্টে বলি প্রদত্ত বোকা মানুষ। শেষ সঙ্গী টিয়ার বিরহের মর্মান্তিক দুঃখ সহ্য করেও ভোটের লাইনে দাঁড়িয়েছি উন্নত ভারত করার লক্ষ্যে। জংশন পরিবারের শুভেচ্ছা জানিয়ে চিঠিটি শেষ করেছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া। সূচক 7110103 থেকে। बताओ याद है तुमको वो जब दिल को चुराया था, चुराई चीज को तुमने खुदा का घर बनाया था। वो जब कहते थे मेरा नाम तुम तस्वीर में पढ़ते हो, मोहब्बत की नमाज़ों को कज़ा करने से डरते हो। मगर अब याद आता है वो बातें थी महज़ बातें, कहीं बातों ही बातों में करना भी जरूरी था। तेरी आंखों के दरिया का उतरना भी जरूरी था। वही है सूरते अपनी, वही मैं हूँ वही तुम हो, मगर खोया हुआ हूँ मैं, मगर तुम ही कहीं गुम हो। मोहब्बत में दगा की थी जो काफिर थे सो काफिर है, मिली है मंजिल फिर भी मुसाफिर थे मुसाफिर है। तेरे दिल के निकाले हम कहाँ भटके कहाँ पहुँचे, मगर भटके तो याद आया भटकना भी जरूरी था। পরের চিঠি পাঠিয়েছেন কালীপদ বিশ্বাস, 3/10, অমূল্য কানন হাউজিং, শ্রীরামপুর থেকে। প্রিয় সুভাষিত পত্রালী, ভোটরঙ্গ কথাটির সাথে কেমন যেন ব্যঙ্গরসের মিল আছে। আমি 8ম শ্রেণীর ছাত্র যখন ছোট মামার সঙ্গে কৃষ্ণনগর চিত্রমন্দির সিনেমা হলে গেছিলাম দাদা ঠাকুর অর্থাৎ শরৎ পণ্ডিতের জীবনী চিত্র দেখতে, যেখানে জঙ্গিপুরের মিউনিসিপ্যাল ভোটের প্রচার হচ্ছে গানের ছড়া কেটে। একটা টিনের চোঙার পিছনে মুখ রেখে বলা হচ্ছে, আই ভোটাররা ভোট দিয়ে যা, ভোটের কপালে তোরা ভোট দিয়ে যা ইত্যাদি বলে। সরকারি পেশায় প্রবেশ করায় ভোট প্রক্রিয়ার কর্মী ও গণতন্ত্রের প্রহরী হিসেবে ভোট পরিচালনার দায়িত্বে দেখেছি শিশুরা মায়েদের আঁচল ধরে ভোট কেন্দ্রের ভিতরে বড়দের মতোই আঙুল বাড়িয়ে দেয় কালির ফোঁটা নেওয়ার জন্য।
আমারও শৈশবের কথা মনে করি। তখন ভোটের অঙ্গ সজ্জায় এত রমরমা ছিল না চিত্রকরদের হাতে রঙিন দেওয়াল লিখনের তরজা। তখন ছিল লাল শালুর কাপড়ে চৌকো চৌকো খোপ কেটে সদর রাস্তার দুই দিকের লাইট পোস্টে নয়তো গাছের ডালে দড়ি দিয়ে টাঙানো হতো ব্যানার, যার মাঝখানে লেখা থাকতো ভোট দেবেন কোনখানে কিংবা ভোট দেবেন কিসে। তখন রাজনীতি ছিল শুধুই জনসেবা। কালক্রমে এই জনসেবার কাজই আবশ্যিক হয়ে দাঁড়ালো। গণতান্ত্রিক সরকারের অধীন স্কুল কলেজ প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, মাঠে ময়দানে গণতন্ত্র রক্ষার দায়ে জনপ্রতিনিধি নিযুক্তির ঢল নামলো। রাজনীতির ফেরিওয়ালারা নির্বাচনী প্রতিশ্রুতির ডালা সাজিয়ে জনগণের সামনে হাজির হলো। সাথে সাথেই ভোটযজ্ঞের অশ্বমেধ ঘোড়া ছুটল চতুর্দিকে। কারণ এই প্রতিনিধি নির্বাচিত হওয়ার দৌড়ে লাগে না কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা, কোনো বয়সের সীমাবদ্ধতা নেই এদের। লাগে শুধু পারিবারিক পরিচিতি, লাগে শুধুই মিথ্যা জনসেবার প্রতিশ্রুতি। রাজনীতির অঙ্গ হিসেবে ভোট একটি গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চয়ই, কিন্তু এই বিষয় কবে থেকে বিষয়ী করে তুলল সেটাই শেষ পর্যন্ত বুঝতে পারলাম কই পত্রালি। বৈশাখী শুভেচ্ছা সহ কালীপদ বিশ্বাস। পাঠিয়েছিলেন 3/10 অমূল্য কানন হাউজিং, শ্রীরামপুর থেকে। প্রতিমা পাল, শীর্ষারা, বেলিয়াতোড়, বাঁকুড়া, সূচক 722155 থেকে চিঠি লিখেছেন। হে প্রিয় পত্রালি, ঝলমলে রোদ, কাঠফাটা তপ্ত গরম, তবুও কানে সুর ভেসে আসে ভোট চাই ভোট চাই। দিকে দিকে লড়াই, দেয়াল জুড়ে বিজ্ঞাপনের ছাপ, কারাকানে ফিসফাস জোয়ান বুড়োতে, শিশুর হাতে ও ঝান্ডা তুলে দিতে বাধে না নেতাদের। আর সেই নেতার ছেলেও খুশি হয়ে স্লোগান জুড়ে সুরে সুর মিলাচ্ছে ঘরে ঘরে, গ্রামে গ্রামে। নেতা মন্ত্রীর তলায় তলায় খেজুরে আলাপ, পুলিশের হাতে টাকার বান্ডিল গুঁজে রাজনীতির হাল আঁকড়ে চেপে ধরা। নোংরা বললেও ভুল, ভালো বললেও ভুল, কারণ রাজনীতি রাজনীতিই হয়। মিথ্যে ভরা নেতার কথা যতক্ষণ না ভোট রঙ্গ পার হয়। টাকার লোভ, জিনিসের লোভ, এমনকি মিষ্টি কথার সৃষ্টির লোভ, লোভে ভরা পৃথিবী আজ ছেয়ে গেছে। পচার বাবা সেদিন তো ভীষণ খুশি। পচার মাকে ডেকে বলে, কি গো গিন্নি, জানো তো আমাদের বাড়িটা ইন্দিরাবাসে না একদম চকচকে করে বানিয়ে দেবে। পচার মা মুখ বেঁকিয়ে বলে, ও মা তাই? ওই যে বাথরুম দিয়েছে যেমন ঠিক তেমন, তাই তো? জানি গো জানি, তোমার আমার মেরে খেয়ে টাকা বাঁচলে তবেই ওই ফুটো কোম্পানির মাল এনে সব মেরামত করে দিয়ে যাবে। বয়স তো কম হলো না, অনেক কিছুই দেখলাম। আর তুমিও অমনি ফুলে ফেপে ঢাক থেকে ঢোল হয়ে গেলে। রাখো তো তোমার রাজনীতির ফুলো ফুলো কথা। রাজনীতির কথা শুনতে আমার গায়ে জ্বর আসে। শোনো, ভোট দিতে হয়, ভোট দেব, তা বলে ভোটের রং মেখে সংসেজে ঘুরে বেড়াতে পারবো না। লিখেছিলেন প্রতিমা পাল, শীর্ষারা, বেলিয়াতোড়, বাঁকুড়া, সূচক 722155। এবারে চিঠি পাঠিয়েছেন মিনতি চট্টোপাধ্যায়, চ্যাটার্জি পাড়া, শিহারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে। পত্রালি, দহন জ্বালাতেও ভোট রঙ্গ লিখতে বাধ্য এই ভোট নামে প্রহসনে। বাংলার স্বাধীন চেতা মানুষের মতদান ছাড়া সবই বিফল। এই অধমের একটা কথা বারবার মনে হয়, কেন এই ভোট নামের প্রহসন? এই যে বিপুল খরচ, সবই তো জনগণের কষ্টার্জিত অর্থের কর প্রদানের বিনিময়ে হবে। যে রাজ্যে জনগণের মত দানের অনেক আগে থেকেই বিজয় উৎসবের জন্য নির্দিষ্ট রঙের লক্ষ লক্ষ টাকার আবির গুদামে মজুত হয়ে আছে, তবুও আমাদের গণতান্ত্রিক অধিকার ভোট কেন্দ্রে নিয়ে যেতে বাধ্য হবে। সেখানে গিয়ে হয়তো দেখব আমাকে কোনো মন্ত্র বলে বিফল ও মনোরথ হয়ে ফিরে আসতে বাধ্য করছে।
আমার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে আমার ভোট যথাস্থানে চলে গিয়েছে। হৃদয়ে অলিন্দকে রক্তাক্ত করে নীরব দর্শক হয়ে প্রকৃতির নিধন দেখলেন রানীগঞ্জের বাসিন্দারা। তাদের মুখে কুলুপ এঁটে ভোট প্রচারে কোনো রাজপুত্র যেন আসবেন, তাই এক পাহাড় টাকা খরচা করে মেলা বাঁধার পরেও চলল বৃক্ষছেদন, কারণ বৃক্ষের মগডালে বিপদের ভয়। এদিকে এক গণ্যমান্য দেশ বরেণ্য ভোট প্রার্থী নন্দলাল বাবু, নিশ্চয়ই বন্ধুরা সকলেই তাকে চেনেন, যিনি দেশের জন্য যে করেই হোক জীবনটাকে নিরাপদে রাখতে বদ্ধপরিকর। তিনি জোরহস্ত হয়ে ভোট ভিখারি। দাঁড়ে দাঁড়ে দহন জ্বালায় জল দাও, নয় শুধু ভোট দাও, আমায় ভোট দাও। এর লক্ষ্য সত্যজিৎ রায়ের ছবি নায়ক উত্তম কুমারের মতো টাকার পাহাড়ে ডুবে যাওয়া। তিনি ভোট ভোজন পর্ব সারলেন দুর্লভ বাগদির বাড়িতে। বাংলার ঐতিহ্য তথা চুনো মাছের ঐতিহ্য বজায় রাখতে তার আদেশ, যেখান থেকেই হোক আনতে হবে পুঁটি, খলসে, গচি, মৌরলা ইত্যাদি রান্না করা মাছ অবশ্যই যেন পাতে থাকে। আর ভাইরালে থাকবে মিডিয়ার দল। হতভাগ্য দুর্লভ এখন গলদঘর্ম হয়ে চুনো মাছ অন্বেষণ চলেছে। ভোট রঙের বাকি কথা আবার 5 বছর পর। ধন্যবাদ ও শুভেচ্ছান্তে মিনতি চট্টোপাধ্যায়, চ্যাটার্জি পাড়া, শিয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে চিঠিটি পাঠিয়েছেন। এবারের চিঠি লিখেছেন চঞ্চল চৌধুরী। বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713502 থেকে। গণতান্ত্রিক পত্রালি। বৃষ্টি ভেজা দুপুরে জানলার ওপাশে কেবলের তারে দুটো পায়রা আপাদ মস্তক ভিজছে। প্রখর দারুণ দীর্ঘ দগ্ধ দিনে এমন হঠাৎ বৃষ্টির অবকাশে ওদের গা ভেজানো টুপটাপ জলকণা যেন বরিশ ধরা মাঝে শান্তির বাণী। আগামী বর্ষার নিরন্তর প্রতীক্ষার প্রহর গোনা শুরু। ততক্ষণে তৃতীয় দফা লোকসভা ভোটে দিনাজপুরের 6টা প্রাণ অকালে ঝরেছে। চিলেকোঠার এই ঘর থেকে ভোটের সময় চেনা শহরটাকে কেমন অচেনা লাগে। বৈশাখের খরতাপের প্রাবল্যে এমন বৃষ্টি ভেজা শহর তার সৌন্দর্য হারিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের হোর্ডিং ও পতাকায়। এ যেন ভোট নয়, এক রাজসূয়যজ্ঞ। হারজিত যেন ইভিএম ছাপিয়ে কটূক্তি, বাক্যবান আর ধর্মীয় মেরুকরণে যুযুধান। এ রঙ্গ দেখে মনে হয় ভঙ্গ দিয়েই এমন কোলাহল মুখর নাগরিকত্বের দিন যাপনে বৃষ্টি ভেজা পাখি হয়ে শান্ত স্থির হয়ে থাকি কিছুক্ষণ। গণতান্ত্রিক দেশের গণতন্ত্র রক্ষায় আমি তো অনুজীব। সরকার গঠন করুক পাশের বাড়ির ছেলে। আমি থাকি কান ফাটানো পথসভার শব্দদূষণ থেকে বহু দূরে, তোর্ষা নদীর পাড়ে। আজ শিক্ষিত বেকার ভাই বোনেরা ফুটপাতে সরব হয়েছে। কর্কশ মেদিনীপুরে সবুজ কিশলয়ের চাষিরা রাজপথে সোচ্চার হয়েছে। আর আমি ভোটের দিন ঘাড়ে গলায় পাউডার ছড়িয়ে সকাল সকাল ভোট দিয়ে ছুটির সারাদিন স্কচ হুইস্কি আর মটন কিমার সাথে টেলিভিশনে গণতন্ত্র রক্ষায় কোথায় কটা বলি হলো তার হিসেব রাখতে পারবো না। এসব রঙ্গ দেখে জানলার বাইরে বৃষ্টি ভেজা পায়রা দম্পতির বকম বকম শুনলে মনে হয় বিশ্বের সর্ববৃহৎ গণপ্রজাতন্ত্রী দেশের স্বাধীন নাগরিক হয়েও যোগ্য ভোটার হতে পারিনি। 75 বছরের স্বাধীনতা বিকিয়ে দিচ্ছি নেতা নামক অভিনেতা আর অন্দরমহলে। এমন স্বপ্নই কি দেখেছিলেন আজাদ হিন্দ ফৌজের নেতা সুভাষ বোস, রাসবিহারী বসু? ভোটের রঙ্গ তামাশা দূর করে ধর্ম ভুলে, জাতি ভুলে সচেতন নাগরিক হয়ে আমরা গড়তে পারি নাকি এক ঐক্য, এক বন্ধন ও এক সংহতির যোগ্য ভারত সরকার? পাঠিয়েছিলেন চঞ্চল চৌধুরী। বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713502 থেকে।
ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে। শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে। শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। পূর্বে যখন মালার চন্দন, ওই রাঙা চেলিয়ার ফুল রাখি বন্ধন। মিলন রাতের প্রদীপ হয়ে আমি জ্বলব বাসরে। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে। শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। মন্ত্রে যখন এক হবে দুটি মন, এক শুভ দৃষ্টিতে মিলে যাবে দু নয়ন। ভালো লাগার আবেশ হয়ে আমি থাকবো অন্তরে। বন্ধুরা শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভে পত্রালি 234তম পর্ব। আজ আপনাদের ভোট রঙ্গ বিষয়ক চিঠি পড়ছি আমি চঞ্চল, আমার সাথে সোমা আর কেয়া। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন তানজিলাল সিদ্দিকী, মিনতি চট্টোপাধ্যায়, মীনাক্ষী দাস, বীরেন্দ্রনাথ মাইতি, সুদেশনাথ চক্রবর্তী, নাসিমা বেগম দিদি। প্রবীর কুমার মুখার্জি লিখছেন, হাজির হয়েছি সান্ধ্যকালীন পত্রালির আসরে, শুভেচ্ছা রইল, ভোট রঙ্গ এগিয়ে চলুক। হীরামন শেখ রয়েছেন সঙ্গে, সঙ্গে আছেন সজল কর্মকার, আছেন কানন কুমার মুখোপাধ্যায়। তাপস সাহা লিখছেন, পত্রালি আমার প্রাণ, তাই সপ্তাহান্তে মন করে আনচান, পেতে রাখি আমার কান, কখন শুনবো পত্র নানান। বাহ। সঙ্গে আছেন অঞ্জলি সেনগুপ্ত। তানজিলাল সিদ্দিকী লিখছেন, ধন্যবাদ ফিরোজা বেগমকে, খুব সুন্দর চিঠি শুনলাম। স্বপন কুমার কুণ্ডু যুক্ত হয়েছেন, আছেন বিশ্বনাথ বন্ধু, আছেন দীপা বাগচি দিদি, আছেন কাশীনাথ মণ্ডল। তানজিলাল সিদ্দিকী লিখছেন, শুনছি সব চিঠি নিজস্বতায় পরিপূর্ণ, শুভেচ্ছা রইল সকলের জন্য। ঝর্ণা পিসি লিখছেন, এসেছি। বীরেন্দ্রনাথ সাহু লিখছেন, শুভ সন্ধ্যা, শুনতে বসলাম পত্রালি। সজল কর্মকার লিখছেন, শুনছি আমরা অনেকজন ভোট রঙ্গে দিয়ে মন। বাহ। স্বপন কুমার কুণ্ডু লিখছেন, ভোট রঙ্গ জমে উঠেছে। বিশ্বনাথ বন্ধু লিখছেন, সুন্দর লিখেছেন সকলেই, অসাধারণ পাঠ, চিঠিগুলোকে অন্য মাত্রায় পৌঁছে দেয়। বীরেন্দ্রনাথ সাহু লিখছেন, চিঠিগুলো অনবদ্য, খুবই সুন্দর উপস্থাপনা। বাহ। মঞ্জুশ্রী মণ্ডল রয়েছেন সঙ্গে। কাশীনাথ মণ্ডল লিখছেন, মঞ্জুলি দাসের মজার চিঠি, বেশ ভালো লাগলো, আমার এখানে কারেন্ট নেই, নেটওয়ার্ক ভালো নয়। অমিতাভ খাঁ লিখছেন, শুভ সন্ধ্যা, একটু দেরি হয়ে গেল। বন্ধুরা, অনুষ্ঠানটি আপনারা ভালোবেসে আপনাদের লেখা চিঠিগুলি আরও দূরে পৌঁছে দিতে আপনাদের নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করুন। আপনাদের মোবাইল স্ক্রিনে একেবারে নিচে বাঁ দিকে যেই তীর চিহ্নটি আছে সেইটাকে টাচ করলেই কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে, শুনতে পাবে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন। বন্ধুরা, ভোট, হ্যাঁ ভোট তো কোথাও কোথাও হয়ে গিয়েছে, কোথাও কোথাও সামনে হওয়ার দিন রয়েছে। ভোট রঙ্গ নিয়ে তো আপনারা লিখলেনই। এবার একটা জিনিস লক্ষ্য করেছেন কি, গরম কিন্তু কিছুটা হলেও খানিকটা কমেছে, কিন্তু গরমের ছুটি পড়ার সময় হয়ে গেল। স্কুল কলেজে গরমের ছুটি কই, আমরা ছোটোবেলায় যখন ছুটি, গরমের ছুটি পড়তো, টিভিতে দেখতাম, আকাশবাণীতে, দূরদর্শনে ছুটি ছুটি অনুষ্ঠান। হ্যাঁ, ছুটে বেড়াতাম সারাদিন পুকুর পাড়ে, আম কুড়োতে, কাঁচা আম, জাম, লিচু এইসব দেখতে দেখতেই কিন্তু আমাদের গরমের ছুটি ফুরিয়ে যেত। আপনারা লিখুন আগামী পক্ষের বিষয়, পত্রালির আগামী পক্ষের বিষয় ছুটি ছুটি, ফিরে যান শৈশবের দিনগুলিতে।
কিন্তু বন্ধুরা, একটি জিনিস আপনারা নজরে রাখবেন, চিঠির শব্দ সংখ্যা। আমাদের চিঠির শব্দ সংখ্যা 200, কিন্তু যেহেতু পত্র সাহিত্য আমরা সেটাকে মান্যতা দিয়ে 240-45 অবধি কিন্তু আমরা সেই চিঠির শব্দ সংখ্যা রাখি, কিন্তু আপনাদের চিঠির শব্দ সংখ্যা হয়ে যাচ্ছে 400 থেকে 450। এমন চিঠির শব্দ সংখ্যা থাকলে আমরা কিন্তু সেই চিঠিটি এডিট করে 250-250-র কমে তো করবই, এবং তার সাথে মূল চিঠির শব্দ সংখ্যাটা কিন্তু আমরা সম্প্রচার করব। একটি 400 শব্দ সংখ্যার চিঠি যদি আমরা পাঠ করি, তাহলে ওই সময়ের মধ্যে আরেকজনের চিঠি কিন্তু পাঠ হয়ে যায়। তাই নিজেদের কলমকে সংযত রাখুন, একটু অপরকে সুযোগ করে দিন। হ্যাঁ, আপনজনদের মধ্যে শেয়ার করুন পত্রালির বিষয়, পত্রালির আগামী পক্ষের বিষয়ে ছুটি ছুটি লিখুন, পাঠিয়ে দিন পত্রালির ডাকবাক্সে। চলুন চোখ রাখবো আপনাদের পাঠানো চিঠির পাতায়। চিঠি লিখেছেন বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে। প্রিয় পত্রালী, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারতের একটা খ্যাতি রয়েছে, যেখানে সেনাবাহিনীর ওপর নির্ধারিত সরকারের ধারাবাহিক আধিপত্য, বিরাট সংখ্যক মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়া তথা নির্বাচনে সামিল হওয়া, আইনসভা, বিচারসভা ও প্রশাসনের পারস্পরিক নিরপেক্ষতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা ইত্যাদি গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিগণ দায়িত্ব লাভ করেন। এক ভোটদাতা ভোট দেওয়ার পর বাইরে এসে পোলিং এজেন্টকে জিজ্ঞেস করলেন, বাবা, তোমার কাকিমাকে ভোট দিয়ে চলে গেছেন? পোলিং এজেন্ট লিস্ট চেক করে বললেন, হ্যাঁ কাকা, কাকিমা ভোট দিয়ে চলে গেছেন। তখন ভোটদাতা গভীর দুঃখের সাথে বলেন, ইস, যদি একটু তাড়াতাড়ি আসতাম তবে দেখা হতো। পোলিং এজেন্ট অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন কাকা, কাকিমা কি আপনার সাথে থাকেন না? ভোটদাতা বললেন, বাবা, আজ থেকে 15 বছর আগে তোমার কাকিমা মারা গেছেন, কিন্তু লোকসভা, বিধানসভা ও পঞ্চায়েত ভোটের সময় এসে ভোট দিয়ে চলে যান, কিন্তু 3 ভোটের কোনো ভোটেই দেখা আর হয় না। বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের ভোটচিত্রে এমন চিত্র হামেশাই দেখা যায়। 2024-এর লোকসভা নির্বাচনে কেন্দ্রের ক্ষমতাশীল দল কংগ্রেস মুক্ত ভারত চাইছেন, অন্যদিকে পশ্চিমবঙ্গের শাসক দল বিরোধীদের বিসর্জন চাইছেন, যা গণতন্ত্রের পক্ষে অশনি সংকেত। ভারতের সংস্কৃতি মিশ্র সংস্কৃতি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, ভারতীয় সংস্কৃতির মর্মকথা। কিন্তু আজ পুরাণ আর ইতিহাসের পার্থক্য রেখা মুছে দেবার উদ্দেশ্যে রাষ্ট্রীয় পরিকল্পনা চলছে। সামাজিক, সাংস্কৃতিক এবং ভাষাগত পরিচিত সত্তার বৈচিত্র্য সুকৌশলে মুছে দিয়ে একই প্রকৃতি, একই চরিত্রের ছাঁচে গড়ে তোলার চেষ্টা চলছে। ভোট প্রার্থীদের অভিনয় দক্ষতায় ভোটাররা কিংকর্তব্য বিমূঢ়। জানি না এই পরিস্থিতি ভারতীয় গণতন্ত্রের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে কিনা। ধন্যবাদ। আনতে লিখেছিলেন বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। এবারে চিঠি পাঠিয়েছেন কানন কুমার মুখোপাধ্যায়, 1G/5 টেটিখোলা, বিবেকানন্দ পার্ক, বিধাননগর, দুর্গাপুর 12 থেকে। প্রিয় পত্রালী, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের পীঠস্থান ভারতবর্ষে 5 বছরের ব্যবধানে ভোটরঙ্গে অবগাহন করেন সাবালকত্ব প্রাপ্ত আপামর জনসাধারণ। ত্রিস্তরীয় পঞ্চায়েত বা পৌরসভা, বিধানসভা কিংবা লোকসভার ক্ষমতায়নের প্রত্যাশায় ঝাঁপিয়ে পড়ে রাজনৈতিক দলগুলি। সকলের উদ্দেশ্য জনগণের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া। সেবার মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে স্বামী স্ত্রীর সম্পর্কে ভাঙন ধরে। ব্রাত্য নেতা ক্যামেরার সামনে চোখের জলে রুমাল ভেজান। ইট ভাটার ধোঁয়ায় চারিদিক ঢেকে যাওয়া। আকাশে কেউ বা দেখেন সার্থক শিল্পায়নের বাস্তবতা। সবুজ ঘাস পাতা খাওয়া, গরুর দুধের গুণে দইয়ের স্বাদ অমৃত সমান হয়
ভোট রঙের অবাক দুনিয়ায়। সাংবিধানিক নিয়মের যুপকাষ্ঠে ভোট আসে, ভোট যায় নির্দিষ্ট সময়ের ব্যবধানে। রাজপথ ধরে এগিয়ে চলে ব্যস্ত মিছিল। আকাশে পরিলক্ষিত হয় হেলিকপ্টারের অবাধ্য আনাগোনা। রাজপথ থেকে গলিপথ মুখ ঢাকে প্রত্যাশা আর প্রতিশ্রুতির বিজ্ঞাপনে। পাহাড় প্রমাণ প্রতিশ্রুতির ইস্তেহারে বিভ্রান্ত হন সাধারণ মানুষ। নেতারা ব্যস্ত থাকেন নিজেদের প্রাসঙ্গিকতা প্রমাণে। ভোট রঙের রঙ্গমঞ্চে থাকে প্ররোচনা, তাকে দেখিয়ে নেওয়া অথবা দেখিয়ে দেওয়ার প্রচ্ছন্ন হুমকি। প্রতিশোধের আগুনে পুড়ে খাক হয় প্রাত্যহিক জীবন। অনিশ্চিত হয় রুটি রুজির সংস্থান। ক্ষমতায় অসীন হয় কোনো এক পক্ষ। রাষ্ট্রপতি ভবন অথবা রাজভবনের গোছানো সাজানো অলিন্দে অনুরণিত হয় মন্ত্রগুপ্তির শপথ। আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি। পরিশেষে রাস্তায় গড়াগড়ি খায় দলীয় পতাকা অথবা ফেস্টুনগুলো। ইস্তেহারগুলো মুখ ঢাকে লজ্জায়। মূল্য বৃদ্ধির উষ্ণতায় হাত পড়ে সাধারণের। সম্পদ বাড়ে নেতারূপী অভিনেতাদের। শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি রাস্তার ধুলো উড়িয়ে অদৃশ্য হয়। নগ্ন কৈশোর, অভাবী যৌবন কিংবা অসহায় বার্ধক্য আনমনে চেয়ে থাকে সেদিকে অবাক বিস্ময়ে। বাহ, দারুণ লিখেছেন কানন কুমার মুখোপাধ্যায়। 1G/5 টেটিখোলা, বিবেকানন্দ পার্ক, বিধাননগর, দুর্গাপুর 12 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন গোপা সরকার, প্রত্যুষা ভবন, ডিপিএল কলোনি, দুর্গাপুর 02, পশ্চিম বর্ধমান, থানা কোক ওভেন, সূচক 713202 থেকে। রঙ্গপ্রিয় পথচালী, গোটা পৃথিবীটাই তো একটা বিশাল রঙ্গমঞ্চ। কত রকমের অভিনয়, রঙ্গ, রসিকতা যে এই রঙ্গমঞ্চে হয়ে চলেছে তা গুণে শেষ করা যাবে না। ভারতবর্ষের রঙ্গমঞ্চে এই কঠোর গ্রীষ্মে অনুষ্ঠিত হতে চলেছে ভোট রঙের পালাগান। বিভিন্ন রাজনৈতিক দল এই ভোট রঙের কুশীলব। শুরু হয়েছে ক্ষমতা দখলের পালা, তার জন্য চলছে রিহার্সাল। কখনো ওপেন মঞ্চ, কখনো পার্টি অফিসের এলাকায়, কখনো গৃহকোণে, আবার কখনো বা পাড়ায় পাড়ায়। রিহার্সালের কুশীলবরা এখনই যা হাসাচ্ছে বোঝাই যাচ্ছে ভোটের পর পেটের ব্যথায় ডাক্তার দেখাতে হবে। সব দলের নেতারা ভোট বাজারে একটু আধটু রসিকতা করে নিচ্ছে নেতাই। আর আমরা যারা উলু খাগড়া বসে বসে হাততালি দিচ্ছি তারাও জানি এই ভোট রঙ্গ কাটলেই দেখবো আসল রঙ্গ। আজ আমার দুয়ারে এসেছে হেভিওয়েট নেতা। আরে বাবা, ভোট বড় বালায়। এখন সব নেতারাই কল্পতরু, আপনি না চাইলেও আপনাকে সে দেবেই। তবে ভোট পেরিয়ে যাবার পর আসলে এগুলো সবই রঙ্গরসিকতা মাত্র। মুখে সানস্ক্রিন মেখে শালপাতায় খাবার খেয়ে ভোট ভিক্ষে করছে হেভিওয়েটেরা। সবাই বলছে দেশটা সোনার দেশ করে দেবে, চাকরির রঙ্গ হবে না। জল তরঙ্গ বাজবে, ত্রিফলা বসবে, ধোঁয়াময় হয়ে যাবে দেশের মাটি। কারখানা আর শিল্পে দেশটা ভরে উঠবে। হাসি পাই। কতই রঙ্গ দেখবো এই ভোট দুনিয়ায়। রঙ্গ রসে খিদে পেটে বেকারি খেলায় চলছে আজও ভোট রঙ্গ। আগামীর পথ মসৃণ হোক, এই কামনায় শেষ করছি পত্রখানি। পাঠিয়েছিলেন গোপা সরকার, প্রত্যুষা ভবন, ডিপিএল কলোনি, দুর্গাপুর 02, পশ্চিম বর্ধমান, থানা কোক ওভেন, সূচক 713202 থেকে। শিপ্রা মান্না 7, পুয়া, গড়হরিপুর, পশ্চিম মেদিনীপুর থেকে চিঠি লিখেছেন। সুপ্রিয় পত্রালী, সম্বল বলতে গণেশ ঘোষের ছিল সরলতা আর শান্ত বিবেক। 1 বছর ভোটের দিন মা বোনদের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে নিজেই গণধোলাইয়ের শিকার হয়ে মারা যান। বাপ হারা, হাড় জিরজিরে চুমকির রুগ্ন শরীর,
চাঁদের জোছনা তালপাতার ভাঙা ছাউনি ভেদ করে ঠিকরে পড়ে অনাহার ক্লিষ্ট চুমকির মায়াবী মুখে। ক্ষুধায় কাতর চুমকি পূর্ণিমা চাঁদটিকে সেদিন গিলে ফেলতে চেয়েছিল, ঠিক যেন একটা ঝলসানো রুটি। বারবার লোভনীয় দৃষ্টিতে এসে ঢোক গিলছিল রূপসী চাঁদের মিথ্যা প্রলোভনকে। এ যে ভোট রঙের দেওয়া মিথ্যা প্রতিশ্রুতির মতোই। চুমকি জল চায়, মা জল দিলে চুমকি ঢকঢক গিলে ফেলে। তার দু চোখে নেমে আসে পরম শান্তি। তৎক্ষণাৎ ব্রজেনবাবু সহ কয়েকজন সাগরেদ উপস্থিত। ব্রজেনবাবু সহাস্যে বললেন, সকাল সকাল ভোট দিয়ে আসবো গো চুমকির মা, গাড়ি আসবে, তাপপ্রবাহ চলছে তো, হাজার হোক ঘরে একটা রোগা মেয়ে। আর হ্যাঁ মা, এই টাকাটা রাখো, অসুস্থ মেয়েটির মুখে একটু ফল তুলে দিও কেমন। তার বাবা থাকলেও এমনটি করতেন। চুমকির মা নির্বাক, নিস্তব্ধ। 364 দিন যাদের টিকি মেলে না আজ কিনা সশরীরে, যাদের পেটে এক টুকরো পোড়া রুটি জোটে না, তাদের মুখে নাকি ফল রুটবে। গরিব হলেও তার আত্মসম্মান বোধ আছে। টাকার বান্ডিল সঙ্গে সঙ্গে ছুড়ে মারে ওই বহুরূপধারী ভোট নেতাদের মুখে। তারা অনাহারে মরবে, তবু ভোট রঙের বিষমাখা মধুর ফাঁদে পা দিতে নারাজ। লিখেছিলেন, শুভেচ্ছা জানিয়ে শেষ করেছেন শিপ্রা মান্না, সাতপুয়া, গড়হরিপুর, পশ্চিম মেদিনীপুর। এবারে চিঠি পাঠিয়েছেন সত্যব্রত দত্ত, মেঘের পালক, B33 নারকেলবাগান গড়িয়া, সূচক 7000084 থেকে। ভোট রসিক পত্রালী। ভোট আসলেই মনে পড়ে যায় দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিত মহাশয়ের ভোটের গান, ভোটের ছড়ার কথা। ভোট দিয়ে যা, আয় ভোটার আয়, যদুর কপালে আমার ভোট দিয়ে যা। তার জঙ্গিপুর সংবাদ পত্রিকায় এই রকম ব্যঙ্গ ছড়া তিনি নিজেই লিখে ছাপাতেন। পাঠকরা পেতেন নির্মল আনন্দ। ভোট নিয়ে ছড়া এখনো লেখা হয়, তবে সে মোটামুটি দেওয়াল সাহিত্যের মধ্যে সীমাবদ্ধ। সে যাই হোক, ভোটের বাজনা বেজে উঠতেই বিশেষত রাস্তার পাশের বাড়ির দেওয়াল ও প্রাচীর সাময়িকভাবে চলে যায় যুযুধান রাজনৈতিক দলগুলোর দখলে। কোন দল কত তাড়াতাড়ি কতগুলো দেওয়াল দখল করতে পারবে তার প্রতিযোগিতা। এরপর শুরু দলের এবং নিজের আত্মপ্রশংসার ঢক্কানি নাদ। মিটিং মিছিলে সত্যি মিথ্যের ফুলঝুরি আর প্রতিশ্রুতির বন্যা। আমজনতা দিশেহারা। সব প্রার্থীর তো একটাই উদ্দেশ্য, জনগণের ভালো করা। তাহলে যে কোনো একটি দল ক্ষমতায় এলেই তো সব পেয়েছির সিন্দুকের ডালা খুলে যাবে। যেভাবেই হোক, নির্দিষ্ট সময়ে ভোট পর্ব সমাধা হয়। প্রতিশ্রুতি যত দেওয়া হয়েছিল তার বেশিরভাগটাই অদৃশ্য থেকে যায়। জনগণের বিশ্বাসে ভর করে লাভ করা গদিতে এমন ঘন অ্যাডহেসিভ লাগানো থাকে যে আগামী ভোটের সময় ছাড়া সেখান থেকে উঠে এসে নিজের এলাকার জনগণের কাছে দাঁড়ানোর সুযোগই নেতাদের হয় না। কিছুদিন আগেও আমরা জানতাম ভোট হচ্ছে জনগণের কাছে একটি পবিত্র গণতান্ত্রিক উৎসব আর প্রার্থীদের কাছে অগ্নি পরীক্ষা। তার একটি বিশেষ গুরুত্ব ছিল। কিন্তু ইদানিংকালে দেখছি ভোট প্রার্থীদের কাছে একটি খেলা মাত্র। এই খেলা খেলতে গিয়ে পরস্পরের প্রতি অবাক্য কুবাক্যের আবর্জনা ছোড়াছুড়ি, এমনকি প্রাণনাশক ঘটে যাচ্ছে। সারা বিশ্বে এমন মারাত্মক কোনো খেলা আছে কিনা কে জানে। সবাই ভালো থাকুন। বিবেকের নির্দেশ মেনে আপনার পবিত্র গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। এই আবেদন সহ নিবেদন ইতি বিনীত সত্যব্রত দত্ত, মেঘের পালক, B33 নারকেলবাগান, কলকাতা, নারকেলবাগান গড়িয়া, কলকাতা 7000084 থেকে চিঠিটি পাঠিয়েছেন। পরের চিঠি পাঠিয়েছেন দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে।
বাড়ির সামনের মাঠে হাঁটতে হাঁটতে দেখলাম বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা গোল হয়ে বসে উত্তেজিতভাবে কোনো বিষয়ে আলোচনা করছে। আমি এগিয়ে গিয়ে বললাম, তোমরা খেলছো না কেন? সবাই সমস্বরে বলে উঠলো, কাকিমা আমরা ভেবেছি একটা ক্লাব করব। কিন্তু ক্লাবের নাম নিয়ে সবাই ঝগড়া করছে। আমি শিং ভেঙে বাছুরদের দলে যোগ দিলাম। সমস্যা মেটানোর জন্য বললাম, তাহলে তোমরা ভোট করো। সবাই অবাক। ছোটরা ভোট দিতে পারে? আমি ওদের নিয়ম কানুন শিখিয়ে দিলাম। হুররে বলে ওরা ভোট রঙে মেতে উঠলো। ছুটির দিন সকালে কাগজের মালা দিয়ে মাঠের চারিদিক সাজালো। টেবিলে একটা বাক্স রাখলো। ক্লাবের কর্মসূচি লিখে গাছের ডালে টাঙিয়ে দিল। কর্মসূচিতে লেখা ছিল, 1 নম্বরে আমরা প্রত্যেকেই বাড়িতে শাক সবজি ও ফলমূলের বীজ ফেলে না দিয়ে মাটিতে পুঁতে দেব। গাছের চারা বড় হলে বাড়ি বাড়ি পৌঁছে দেব। সব বাড়িতে গিয়ে অনুরোধ করব, পরিবেশ দূষণ দূর করতে বেশি করে গাছ লাগান। 2 নম্বর, মাটির নিচের জলস্তর নেমে গিয়ে তীব্র জল সংকট দেখা দিয়েছে। সবাইকে জলের অপচয় বন্ধ করতে অনুরোধ করব। 3 নম্বরে সব কাজ ক্লাব সদস্যরা মিলেমিশে করব। সবাই লাইন দিয়ে নিজের নিজের পছন্দের নাম লেখা কাগজ বাক্সে ফেলে ভোটদান পর্ব শেষ করলো। এবার গণনা পর্ব। গণনা শেষে দেখা গেল কচি সংসদ নামটি সবচেয়ে বেশি ভোট পেয়েছে। সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য আমি ক্লাব সদস্যদের নারকেল নাড়ু খাওয়ালাম। প্রার্থনা করি কচি সংসদ দীর্ঘজীবী হোক। পাঠিয়েছিলেন দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে। ফিরোজা বেগম, হক ভিলা, কাজী মহল্লা, পান্ডুয়া, হুগলি থেকে চিঠি লিখেছেন। প্রিয় পত্রালী, ভোট আসে, ভোট যায়, যে যার মতো লড়াইও করে। এবছরও চলছে লোকসভা ভোটেরই প্রস্তুতি, আর এরই মাঝে মনে পড়ে যায় ভোট নিয়ে অনেক কথাও। আজ এই প্রসঙ্গে আমি আমারই সঞ্চিত একটা অভিজ্ঞতার কথা তোমায় বলতে চাই। অনেক দিনের পুরাতন হলেও আজও আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে সেই ঘটনা। আমরা তখন থাকতাম প্রত্যন্ত একটি গ্রামে। সেখানে তখন চলছিল ভোটদান পর্ব। আমার এক আত্মীয় সেদিন সস্ত্রীক গিয়েছিলেন ভোটদানের উদ্দেশ্য নিয়ে। যথাসময়ে তারা বুথে ঢুকে ব্যালট পেপার হাতে নিলেন এবং দুজন দুদিকে চলে গেলেন দুপাশের 2 কুঠুরিতে। সেখানে তখন হ্যারিকেন জ্বলছিল। তারই ম্লান আলোয় ভোটদান পর্ব সমাপ্ত হলো তাদের। তারপর কেটে গেল একটি দিন। তারপরে পাড়ায় ছড়িয়ে পড়লো একটা গুজব, কি না আমার সে আত্মীয় ভোট দিয়েছেন পাড়ার দাদাদের শিখিয়ে দেওয়া প্রার্থীকে নয়, অন্যজনকে। ফলে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে তাকে, পার্টির লোকদেরকে। একটা আস্ত খাসি, সঙ্গে চাল, আলু, তেল, মশলা ইত্যাদি ইত্যাদি সবকিছুই দিতে হবে, নইলে তাকে এক ঘরে করা হবে। আমার আত্মীয়ের মাথায় তখন আকাশ ভেঙে পড়ার উপক্রম। তিনি ভাবতে থাকেন অনেক কিছুই। ভাবেন, তাহলে ব্যক্তি স্বাধীনতার কি কোনো মূল্যই নেই? কিন্তু ভেবে কি লাভ? জলে বাস করে তো আর কুমিরের সাথে লড়াই করা যাবে না। তাই বাধ্য হয়েই রাজি হলেন তিনি, আর মনে মনে ভাবলেন, এরই নাম কি গণতন্ত্র? লিখেছিলেন ফিরোজা বেগম, হক ভিলা, কাজী মহল্লা, পান্ডুয়া, হুগলি থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন গোপাল মজুমদার, কোক ওভেন কলোনি, দুর্গাপুর 2, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। প্রিয় পত্রালী, দেখতে দেখতে আমাদের দেশ আরেকটা ভোট যুদ্ধের মুখোমুখি। 5 বছরের জন্য কোন দল দেশ পরিচালনা করবে তা নির্বাচিত করার দায়িত্ব এসে পড়েছে দেশের জনগণ তথা নির্বাচক মণ্ডলীর উপরে বা কাঁধে। গণতন্ত্রের অন্যতম আধার হলো এই ভোট। পৃথিবীর বিভিন্ন দেশে এই গণতন্ত্রের রূপ ভিন্ন ভিন্ন। কোথাও এই গণতন্ত্র রাষ্ট্রপতি প্রধান, আবার কোথাও সংসদ নির্ভর। ভোট এসে যাওয়া মানে নানা দল তাদের নির্বাচিত করার আবেদন নিয়ে জনতার দরবারে উপস্থিত। নানান প্রতিশ্রুতির বন্যা বয়ে চলেছে। কোনো পার্টির প্রতিনিধি বলছে আগামী 5 বছরে দেশে বেকার সমস্যার সমাধান করব, আবার কেউ বলছে দেশে পানীয় জলের সমস্যার সমাধান করব। যদিও ভোটের পর নির্বাচিত প্রতিনিধিরা ভুলে যান তাদের দেওয়া প্রতিশ্রুতি।
বিচিত্র রকমের এই প্রতিশ্রুতি ভোট যুদ্ধকে আরো রঙিন ও বর্ণময় করে তোলে। অনেকের কাছে, বিশেষত ধনী শ্রেণীর কাছে, এই যুদ্ধ পরিণত হয় ভোট রঙ্গে। আমাদের মতো গরিব মানুষ গণতন্ত্রের গুরুত্ব না বুঝে তাদের তালে তাল ঠুকি। আসলে ভোট হলো ক্ষমতা দখলের এক যুদ্ধ। এই যুদ্ধে দুটি পক্ষ, ধনী ও দরিদ্র শ্রেণী, দুই পক্ষ চায় ক্ষমতা দখল করতে। ধনিক শ্রেণী ক্ষমতা থেকে গরিবদের দূরে রাখার জন্য ভোটকে রঙ্গ কৌতুকে পরিণত করে। আসলে ভোট হলো গণতান্ত্রিক দেশে গরিব মানুষের হাতিয়ার। এর ব্যবহার নির্ভর করে মানুষের চিন্তা চেতনার উপরে। যত মানুষ অধিকার সম্পর্কে শিক্ষিত হয়ে উঠবে, তত ভোট রঙ্গ থেকে ভোট হয়ে উঠবে যুদ্ধ ও ক্ষমতার আধার। শুভেচ্ছা ও ভালোবাসা সহ গোপাল মজুমদার, কোক ওভেন কলোনি, দুর্গাপুর 2, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে চিঠিটি পাঠিয়েছেন। এবারের চিঠি পাঠিয়েছেন শিখা মজুমদার, নবগ্রাম, কোন্নগর, হুগলি থেকে। প্রিয় পত্রালী, ভোট পর্ব শুরু হয়ে গেল। বিধানসভার বা লোকসভার কিংবা আমাদের পঞ্চায়েত নির্বাচনের পর্ব সবেতেই নেতা নেত্রীদের অনেক স্লোগান শোনা যায়। আবার এই পর্বে অনেক মজার মজার ব্যাপারও ঘটে। যেমন কেউ ভোট দিতে গিয়ে দেখে তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে, কে দিয়েছে জানা নেই। এরকম একজন ভোটার ভোট দিতে গিয়ে পোলিং অফিসারকে জিজ্ঞেস করেন, আঙুলের এই দাগ কতদিন থাকবে? উত্তর এলো 5 মাস, কোনো কিছুতে উঠবে না। ভোটার অমনি টেবিলের তলার অফিসারের পা ধরে বলল, এই কালি কোথায় পাওয়া যায় যদি বলেন, চিরকৃতজ্ঞ থাকবো। দেখুন, মাথার চুলে কলপ করলে 7 দিন পরে আবার সাদা চুল বের হয়, আর এই রং একবার করলে 5 মাস তো নিশ্চিন্ত। বুঝুন একবার কাণ্ডটা। পাঠিয়েছিলেন শিখা মজুমদার, নবগ্রাম, কোন্নগর, হুগলি থেকে। অর্চনা প্রামাণিক, N/24/B, বাঞ্ছারাম মিত্র লেন, কোন্নগর, হুগলি, সূচক 712235 থেকে চিঠি লিখেছেন। শুভ সন্ধ্যা বন্ধু পত্রালী। এবারের বিষয় ভোট রঙ্গ। এটি আমাদের সমাজে অধিকাংশ মানুষেরই অন্তরঙ্গ বিষয়। আমারও বেশ ভালো লাগে ছোট থেকেই ভোটের নানান রঙ্গ দেখতে। ছোটবেলায় দেখতাম পাড়ার গলি দিয়ে যাচ্ছে বিশাল মিছিল, প্রত্যেকের হাতে পতাকা। তাই না দেখে দৌড়ে বেরিয়ে আসতাম বাড়ির গেটের কাছে। দেখতে বেশ মজার লাগতো। এক এক দল এক এক রকম বক্তব্য রাখতেন। আজও সেই স্লোগান মাঝে মাঝে কানে বেজে ওঠে। বন্ধু, এ তো গেল শৈশবের ভোট রঙ্গ। বর্তমানে যেটুকু জেনেছি সেটা এবার জানাই বন্ধু। গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব হলো এই ভোট রঙ্গ। এখানে বেশ কয়েকটি দল থাকে। প্রতি বছর 5 বছর অন্তর এই উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। এই তীব্র দাবদাহের মধ্যেও কোনো দল চুপচাপ বসে নেই। এই দল বলে আমাকে দেখ, আর বিরোধী দল বলে আমাকে দেখ। বিভিন্ন বাক্যবাণের মাধ্যমে ও কলমের খোঁচায় আঘাত করে যাচ্ছেন একে অপরকে। বেশ মজার ব্যাপার হয়ে উঠেছে বর্তমানে ভোট রঙ্গ। এই উৎসবের দামামা বেজে উঠেছে প্রায় 2 মাস আগে থেকেই। বিভিন্ন রাজনৈতিক মহলে, বিভিন্ন স্থানে, সমাবেশে পথসভার মহড়া জোর কদমে এগিয়ে চলেছে। এই দল বলছেন আমাকে ভোট দিন, বিরোধী দল বলছেন আমাকে ভোট দিন, তাহলেই আপনার মেরুদণ্ড চাঙ্গা থাকবে। অবশেষে যাবে বোঝা কে কার করবে চাঙ্গা মেরুদণ্ড। প্রচন্ড তপ্ত দিনেও চলবে ভোট রঙ্গ। কেউ করো না নিজের ভোটটি নষ্ট। ভোট দিন সকাল সকাল, নিজ নিজ শুভক্ষণে, নিজের নাগরিকত্বের অধিকার স্বার্থে। ধন্যবাদ সহকারে, অর্চনা প্রামাণিক, N/24/B, বাঞ্ছারাম মিত্র লেন, কোন্নগর, হুগলি। মন খুশি উড়বশি সেই রাতে, সুর ছিল গান ছিল এই প্রাণে। মন খুশি উড়বশি সেই রাতে, সুর ছিল গান ছিল
ছিল মনের ছায়াতে, সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। বন্ধুরা শুনছিলেন রেডিও জংশন নিবেদিত পত্রালি লাইভের 234তম পর্বের ভোট রঙ্গ বিষয়ে লেখা আপনাদের চিঠি। এতক্ষণ চিঠি পড়লাম আমি চঞ্চল, আমার সাথে সোমা আর কেয়া। চিঠিপত্র সম্পাদনায় সৌমেন্দ্রনাথ জানা। বাকি রয়ে গেল আরও কিছু চিঠি, সেগুলো পড়ব আগামীকাল ঠিক রাত্রি 9টার সময়। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই ভোট রঙের বাজারে সতর্ক থাকুন। আজকের মতন শুভরাত্রি।